ইরানের সপ্তাহের শেষে হামলা চালাতে প্রস্তুত আমেরিকার সামরিক বাহিনী। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। আমেরিকার গণমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সূত্রের বরাতে গণমাধ্যমটি জানাচ্ছে, আমেরিকার সামরিক বাহিনী এই সপ্তাহের শেষের দিকে ইরানে হামলার জন্য প্রস্তুত হতে পারে বলে হোয়াইট হাউসকে জানিয়েছে। তবে ট্রাম্প ব্যক্তিগতভাবে সামরিক পদক্ষেপের পক্ষে ও বিপক্ষে সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। হামলার বিষয়ে সেরা পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে উপদেষ্টা ও মিত্রদের সাথে এখনও আলোচনা করছেন তিনি। সিবিএস নিউজ বলছে, ইরান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রশাসনের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা বুধবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠক করেন। এছাড়া গত মঙ্গলবার ইরানের সঙ্গে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনার বিষয়ে বুধবার ট্রাম্পকে ব্রিফ করেন তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা ও উপদেষ্টা জেরেড কুশনার। ট্রাম্প ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তিনি বিষয়টি নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন বলে সূত্রের বরাতে জানাচ্ছে সিবিএস। তবে এ ধরনের কোনো পদক্ষেপের সময়সূচি এই সপ্তাহ শেষের পরেও গড়াতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র সিবিএস নিউজকে জানিয়েছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সম্ভাব্য সামরিক পদক্ষেপ বা ইরানের পাল্টা হামলার আশঙ্কায় আগামী 3 দিনের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে কিছু কর্মীকে সাময়িকভাবে সরিয়ে নিচ্ছে আমেরিকা। দেশটির সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও 2 সপ্তাহের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ইরানে হামলার বিষয়ে বৈঠক করবেন। বুধবার হোয়াইট হাউস ব্রিফিংয়ে প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেন, ইরানে হামলার পক্ষে অনেক কারণ ও যুক্তি রয়েছে, কিন্তু কূটনীতি সবসময় প্রেসিডেন্টের প্রথম পছন্দ। ইরানের সম্ভাব্য হামলা ইসরায়েলের সঙ্গে সমন্বয় হবে কিনা সে বিষয়ে যদিও মন্তব্য করতে অস্বীকৃতি জানান ক্যারোলিন লিভিট। স্থানীয় সময় মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও আমেরিকার প্রতিনিধিরা কয়েক ঘণ্টাব্যাপী আলোচনা করেন। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, তবে কিছু বিষয়ে দুপক্ষের মধ্যে এখনো অনেক দূরত্ব রয়েছে বলে মনে করছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। তিনি আরও বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানিরা আরও বিস্তারিত প্রস্তাব নিয়ে আসবে বলে তারা আশা করছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবেন। এদিকে আমেরিকার সামরিক চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে পারমাণবিক স্থাপনাগুলোকে দ্রুত সুরক্ষিত ও শক্তিশালী করছে ইরান। স্যাটেলাইটে তোলা ছবিতে এমনটাই দেখা গেছে। ওয়াশিংটন ভিত্তিক পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি জানিয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো কংক্রিট ও বিপুল পরিমাণ মাটি দিয়ে ঢেকে বাংকারের মতো সুরক্ষিত করা হচ্ছে। সামিয়া জানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।